নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের প্রোভাইড করব 3 এবং 4 জুন 2025-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। চলো কোশ্চেনগুলি দেখে নিই। প্রথম কোশ্চেনটা, ত্রিপুরার কোন ফুটবল ক্লাব সি ডিভিশন ক্লাব লিগ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে? ঠিক আছে, আনসারটা হবে অপশন এ বিবেকানন্দ ক্লাব। আর রানার্স আপ হয়েছে স্বামী বিবেকানন্দ ক্লাব। এখানে দেখো, কনফিউজ কিন্তু হবে না, তোমরা কিন্তু ভুল করবে না। দুটো ক্লাব, যে দুটো ক্লাব ফাইনালে গেছে, দুটো ক্লাবের সঙ্গেই বিবেকানন্দ জড়িয়ে আছে। ঠিক আছে, একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ক্লাব আর একটা হচ্ছে বিবেকানন্দ ক্লাব। তো জিতেছে বিবেকানন্দ ক্লাব আর রানার্স আপ হয়েছে স্বামী বিবেকানন্দ ক্লাব। ঠিক আছে, অভয়নগরের বিবেকানন্দ ক্লাব এবার সি ডিভিশন ফুটবল টুর্নামেন্টটা জিতেছে। ঠিক আছে, নেক্সট, ত্রিপুরার জন্য ভারতের খাদ্য নিগমের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অব দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াস এফসিআই অ্যাডভাইজারি কমিটি ফর ত্রিপুরা। এই যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আছে, ভারতের খাদ্য নিগম বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ত্রিপুরার জন্য যে অ্যাডভাইজারি কমিটি আছে এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার, সেই অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বা উপদেষ্টা কমিটির? আনসারটা হবে অপশন ডি, এমপি রাজীব ভট্টাচার্য। ঠিক আছে, নেক্সট, ত্রিপুরার কোন সামাজিক প্ল্যাটফর্ম দেশ জুড়ে 1 কোটি বৃক্ষরোপণের উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি চালু করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এখানে হতে পারে। 1 কোটি গাছ লাগানো হবে, 1 কোটি, সারা ভারতব্যাপী 1 কোটি গাছ লাগানো বা বৃক্ষরোপণ করার একটা পরিকল্পনা নিয়েছে। তুমি ভাবতে পারো বিষয়টা কিন্তু অনেকটাই ব্যাপক। তো কোশ্চেন পেপারে তোমাদের রাখতে পারে। ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশন সি, পজিটিভ বার্তা। ঠিক আছে, এখানে আর্টিকেলটা পড়লে বুঝতে পারবে পজিটিভ বার্তা কি। এখান থেকে তোমাদের জন্য ইংলিশে করা আছে, বাংলায় করা আছে, যেটা তোমাদের কমফোর্টেবল। হাইলাইট করে দিয়েছি ইয়েলো কালারটা, পজিটিভ বার্তা, তারা কি কাজ করে। ঠিক আছে, এই এই প্যারাটা পড়লে তোমরা বুঝতে পারবে তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত। ঠিক আছে, বাংলা আছে, তোমরা এখান থেকে সুবিধা হবে পড়ে নেবে এখান থেকে। ঠিক আছে, বাংলা। স্বামীনাথন, যিনি সবুজ বিপ্লব করেছেন, গ্রিন রেভলিউশন, এরপরে দেশের মধ্যে আবার একটা যুগান্তকারী ঢেউ আসতে শুরু করেছে। এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের হাত ধরে 1 কোটি বৃক্ষরোপণ করা হবে। বিরাট ব্যাপার, কোশ্চেন পেপারে তোমাদের থাকতে পারে। ঠিক আছে, এখানে হচ্ছে পজিটিভ বার্তা, তারা কোন কাজের সঙ্গে যুক্ত, যে পজিটিভ বার্তা কি, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে পজিটিভ বার্তা কি, তোমরা এখান থেকে পড়ে নিলে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দেশের সবচেয়ে তরুণ রাজ্য হয়ে উঠেছে, যেখানে রাজ্যের 50% জনসংখ্যা 20 বছরের কম বয়সী? ঠিক আছে, হুইচ এ নর্থ ইস্টার্ন স্টেট বিকাম দ্য ইয়ংগেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি উইথ 50% পপুলেশন ইন দ্য স্টেট ইজ বিলো দ্য এজ অফ 20 ইয়ার? আনসারটা হবে অপশন এ, মেঘালয়া। মেঘালয়ের যে মোট জনসংখ্যা আছে, মোট জনসংখ্যার প্রায় অর্ধেক, 50%ই 20 বছরের নিচে, মানে জোয়ান একদম। ঠিক আছে, 20 বছরের নিচে মানে কলেজে ফার্স্ট ইয়ার বা কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে, এরকম টাইপ। তো 50%, এই কারণে ইয়ংগেস্ট স্টেট বলেছে। এবার তোমাকে কোশ্চেনটা অন্যরকমভাবে করতে পারে, আমি যেরকমভাবে বলছি এরকম না করে করতে পারে। ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যের জনসংখ্যা অর্ধেক জনসংখ্যা 20 বছরের নিচে, বা উত্তর পূর্বের কোন রাজ্যের মোট জনসংখ্যার অর্ধেকই 20 বছরের নিচে? সেই ক্ষেত্রেও আনসারটা হবে মেঘালয়া। নেক্সট, সম্প্রতি জুনের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারতের কোন রাজ্য সফর করেছিলেন? আনসারটা হবে বিহার। বিহার সফরকালে উনি ভারতের যে একজন সিঙ্গার আছে, প্রখ্যাত সিঙ্গার কুমার শানু, ওনার সঙ্গে মিট করেছিলেন। ঠিক আছে, এখান থেকে তো শুধু মিট করেনি, মিট করার পর মুখ্যমন্ত্রী ওনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, সোশ্যাল মিডিয়াতে উনি লিখেছিলেন, অ্যান অ্যাবসলিউট ডিলাইট টু ইন্টারেক্ট উইথ দ্য মিউজিক আইকন হু হ্যাজ ব্রট জয়
টু মিলিয়ন্স থ্রু হিজ সোলফুল বয়েজ, ঠিক আছে। তো এটা হলো একটা, তিনি একটা কোটও করেছেন, শুধু মিট করেনি, তিনি একটা কোট করেছেন, যে কারণে বিষয়টা ইম্পর্টেন্ট হতে পারে। এবার তোমাদেরকে কোশ্চেন করতে পারে মুখ্যমন্ত্রীর বিহার সফরকালে বা সম্প্রতি মুখ্যমন্ত্রী কোন মিউজিক সিঙ্গারের সঙ্গে ইন্টারাক্ট করেছেন বা দেখা করেছিলেন, ঠিক আছে। তো কুমার শানু হবে আনসারটা। আর এখন আরেকটা অপশন আছে, এই সফরকালে তিনি যে পাটনা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের একটা অভিনন্দন সমারোহ করা হয়েছিল, সেই সমারোহেতে তিনি অ্যাটেন্ড করেছিলেন। এবার তোমাকে এই বিষয়টা দিয়ে কোশ্চেন করতে পারে যে ত্রিপুরার কোন মন্ত্রী পাটনা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের অভিনন্দন সমারোহে অংশগ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে আনসারটা ডক্টর মানিক শাহ হবে। তোমরা এখান থেকে বাংলায় বিষয়টা পড়লে আরও বেশি বুঝতে পারবে, ঠিক আছে। আমরা জানি আমাদের রাজ্যের যে বর্তমান মুখ্যমন্ত্রী, উনি একজন ডেন্টিস্ট সার্জন, আমি যতটুকু জানি, ঠিক আছে। তো যে কারণে ওনাকে ওখানে অ্যাটেন্ড করা হয়েছিল। নেক্সট, ত্রিপুরার সিপাহীজলা জেলা প্রশাসন কতটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রকে তামাক ব্যবহারের জন্য নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। দারুণ স্টেপ নেওয়া হয়েছে। আনসারটা হবে 3টি জোনকে তামাক নিষিদ্ধ করা হয়েছে। জোনগুলি কী কী নামগুলি দেখে নেব। নামগুলি হচ্ছে নীরমহল, কসবা কালীবাড়ি এবং সিপাহীজলা জো, মানে সিপাহীজলা অভয়ারণ্য। এখানে এবার তামাক সেবন নিষিদ্ধ। এবার যারা তামাক সেবন করে থাকো, সিগারেট খেয়ে থাকো, খৈনি খেয়ে থাকো, তাম্বাকু জিনিস খেয়ে থাকো, এবার তোমরা নীরমহল যদি যেতে চাও তাহলে মেলাঘর কাজটা সেরে নেবে, আর কসবা কালীবাড়ি গেলে মধুপুর কাজটা সেরে নেবে, বেশি করে টেনে নেবে। সিপাহীজলা জোতে গেলেও জোর বাইরে কাজটা সেরে নেবে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে বলতে পারে, যে কোনো একটা প্লেস দিয়ে বলতে পারে নিম্নলিখিত কোন প্লেসে তামাক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। বা তিনোটা স্থান দিয়েও তোমাদেরকে কোশ্চেন করতে পারে, নীরমহল, কসবা কালীবাড়ি এবং সিপাহীজলা চিড়িয়াখানায় তামাক নিষিদ্ধ করা হয়েছে বা টোবাকো জোন, রেস্ট্রিক্টেড জোন ফর টোবাকো ইউজ ঘোষণা করা হয়েছে। তো এই তিনোটা জায়গা কোন জেলার অন্তর্গত? তাহলে আনসারটা হবে সিপাহীজলার অন্তর্গত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজ রাজ্যের প্রথম তামাক মুক্ত গ্রাম হিসাবে প্রতিষ্ঠার জন্য নিম্নলিখিত কোন গ্রামটিকে দত্তক নিয়েছে, ঠিক আছে। দ্য আগরতলা মেডিকেল কলেজ AGMC has adopted which of the following village to establish the state's first tobacco free village? রাজ্যের প্রথম কোনো ভিলেজকে তারা দত্তক নিয়েছে, যেটাকে তারা টোবাকো ফ্রি মানে তামাক মুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কোশ্চেন ব্যাপারে থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে অপশন বি, কৃষ্ণপুর। কৃষ্ণপুর কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যদি জিজ্ঞেস করা হয় তাহলে কলকলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, ঠিক আছে। এখানে কৃষ্ণপুর নামে একটা গ্রাম আছে যেটাকে অ্যাডপ্ট নিয়েছে। এবার তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারে যে আগরতলা মেডিকেল কাউন্সিলের কোন ইউনিট বা কোন ডিপার্টমেন্ট এই কৃষ্ণপুর গ্রামকে ত্রিপুরার ফার্স্ট তামাকু বা টোবাকো ফ্রি ভিলেজ হিসেবে মানে গড়ে তুলতে বা সরি ফ্রেন্ডস, ব্রেন কাজ করছে না, মানে রাজ্যের প্রথম টোবাকো ফ্রি ভিলেজ হিসেবে প্রতিষ্ঠা করতে মানে ভিলেজটাকে দত্তক নিয়েছে, ঠিক আছে। তো আনসারটা হবে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট। মনে রাখবে, ঠিক আছে, বিষয়গুলি তোমাদের মনে রাখতে হবে। কখনো কখনো ব্রেন জাম লেগে যায়, ঠিক আছে। তো আমারও হয়ে গিয়েছিল এখন। 8 নম্বর কোশ্চেনটা, এটা হচ্ছে বন্ধুরা মে মাসের বের হওয়া একটা রিপোর্ট, যেটা আমি স্টাডি করিনি, স্টাডি করেছিলাম না, অনেকটাই বড় রিপোর্ট ছিল, তো স্টাডি করবো বলে ফেলে রেখেছিলাম। তো আজকে একটু কষ্ট করে স্টাডি করলাম, স্টাডি করে তোমার জন্য দুটো কোশ্চেন আনলাম, ঠিক আছে। রিপোর্টটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট 2021, হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ রিপোর্টেড টু লো সেক্স রেশিও অ্যাট বার্থ। 2021 সালের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট অনুসারে কোন উত্তর পূর্ব রাজ্যে জন্মের সময় লিঙ্গ অনুপাত কম বলে জানা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমার জন্য হতে পারে। আনসারটা হবে আসাম, ঠিক আছে। 2011 পর আর কোনো সেন্সাস আসেনি, ঠিক আছে, যে পপুলেশন সেন্সাস যেটা হয়ে থাকতো আসেনি কিন্তু। তো 2027 আসতে পারে,
সেন্সাস একটা, ঠিক আছে। তো এবার তোমার তার পরিবর্তে কি করা হয়েছে, একটা রিপোর্ট বের হয়েছে যেটা হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট 2021 নামে একটা রিপোর্ট বের হয়েছে। তো এখানে বলা হয়েছে এই যে রিপোর্টটা বের হয়েছে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট 2021, সেটাকে তাদের যে উত্তর পূর্বাঞ্চলের যে গণনাটা বা বার্থ রেট, মানে জন্মের হার এবং মৃত্যুর হার যে রেজিস্টার করা হয়, এটা তারা পারফেক্টলি করেছে বলা হয়েছে, মানে খুবই সুন্দরভাবে করা হয়েছে, যে কারণে এই যে রিপোর্টটা সেটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই রিপোর্ট অনুসারে সবচেয়ে যে জন্মের সময় লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যের? আসাম। কত যদি জিজ্ঞেস করো তাহলে 863 প্রতি 1000 পুরুষে 863 জন মেয়ে শিশু জন্মগ্রহণ করে, ঠিক আছে, সবচেয়ে লো। আর এখানে হচ্ছে নেক্সট কোশ্চেনটা হচ্ছে 2021 সালে সিভিল রেজিস্ট্রেশন রিপোর্ট অনুসারে কোন উত্তর পূর্বাঞ্চল জন্মের সময় সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রিপোর্ট করেছে, মানে একটা লো আর একটা হচ্ছে হাই, ঠিক আছে। সবচেয়ে বেশি হচ্ছে অরুণাচল প্রদেশে। এখান থেকে তোমরা দেখতে পারো অরুণাচল প্রদেশে কতটুকু, অরুণাচল প্রদেশের জন্মের সময় লিঙ্গ অনুপাত 997 জন, ঠিক আছে, যেটা শুধু উত্তর পূর্ব ভারত নয়, উত্তর পূর্ব ভারতের সঙ্গে সঙ্গে দেশের ক্ষেত্রেও সবচেয়ে বেশি। দেশের মধ্যেও আর কোনো রাজ্যে এইরকম এত বেশি নেই, ঠিক আছে, অনুপাতটা। তো এই দুটো বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে, যে কারণে তোমাদের জন্য এনেছি। এছাড়াও তোমাদের জন্য যে সিভিল রেজিস্ট্রেশন রিপোর্টটা, সেটা আমি তোমাদের জন্য এখানে রেখেছি। তোমরা যারা সময় নিয়ে একটু কষ্ট করে পড়ে নেবে, পড়লে ভালো হবে। কোন রাজ্যে কতটা কেস ডেথ রেজিস্টার করা হয়েছে, কতটা মানে বার্থ রেজিস্টার করা হয়েছে, সেগুলো তোমরা এখান থেকে পড়লে জেনে নিতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা যদি ইচ্ছা করো, ত্রিপুরা অবজারভার যে নিউজ পেপারটা আছে, ইংলিশ নিউজ পেপার, সেটাতে 15 তারিখে, গত মাসের 15 তারিখে এই রিপোর্টটা বের হয়েছিল। তোমরা ওখানে গেলেও এই রিপোর্টটা দেখে নিতে পারবে, ঠিক আছে। ওখানে ইংলিশে আছে, তোমরা পড়ে রাখলে কোনো কিছু আসলে আনসার করতে পারবে। তো প্রিয় বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে নিজের বিলোভড বন্ধুবান্ধব যারা আছে তাদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে। গুড নাইট।